নমস্কার। আজ শনিবার 30শে মে 2026, অর্থাৎ 2026-এর আরও একটি মাস আজকে শেষ হতে চলেছে। কাল থেকে আবার একটা নতুন মাস শুরু হবে, আবার নতুন করে কর্মোদ্যম, নতুন প্ল্যানিং, নতুন সব কিছু। দেখতে দেখতে এই ফিনান্সিয়াল ইয়ারের 5টা মাস আমরা মোটামুটি শেষ করে আনলাম। জুনটা শেষ হলে পরে জুনটা শেষ হলে পরে 5টা মাস না, ভুল বললাম, একটা কোয়ার্টার মোটামুটি আমরা শেষ করে আনলাম। সামনের মাসে তো আবার রিভিউ আছে, সেসব ভাবতেই আবার কেমন যেন ভয় ভয় করছে, কি হবে কে জানে। মোটামুটি তো পারফরমেন্স ঠিকঠাকই ছিল। যাই হোক, সকালবেলা এসেছিলাম এইসব সাত চিন্তাগুলোকে মনের মধ্যে থেকে একেবারে দূরে ঠেলে ফেলে দিতে। তার কারণ আমি আজকে সকালে ছাদে এসেছি ফুল তুলতে, ফর আ চেঞ্জ। আজকে সুস্মিতা আসেনি, সুস্মিতা গিয়েছে ওর মার সঙ্গে দেখা করতে। তো সকালবেলা ছাদে এসে এই সদ্য ফোটা ফুলগুলোকে দেখলে পরে মনটা একেবারে রিচার্জ হয়ে যায়। কি সুন্দর ফুলগুলো ফুটে আছে দেখুন, গাছে গাছে একেবারে নিজেদের সাধ্যমতো নিজেদেরকে উজাড় করে তারা নিজেদের অর্ঘ্যের ডালিটাকে সাজিয়ে রেখেছে, শুধু গাছ থেকে তুলে দেবতার পায়ে অর্পণ করার অপেক্ষা। এত সুন্দর লাগছিল ফুলগুলোকে দেখে যে কি বলবো। বিভিন্ন ধরনের ফুল ফুটেছিল আজ, জিনিয়াগুলো তো সেই কবে থেকেই ফুটে আছে। আর এই জুঁই ফুলগুলোকে দেখলে পরে আমার এত ভালো লাগে কি বলবো। এইগুলো হচ্ছে ডবল জুঁই, তবে একটা হাইব্রিড জুঁইও আছে আমার ছাদ বাগানে। আর একদম ছোট ছোট যে জুঁই ফুলগুলো, যেগুলো দিয়ে ওই জুঁয়ের মালাগুলো তৈরি হয়, সেই গাছটা আমার কাছে নেই, তবে ভেবেছি একটা লাগাবো। ওই গাছগুলো সাধারণত একটু লতানে প্রকৃতির হয়। যাই হোক, ফুল তুলে চলে এলাম ঠাকুর ঘরে। আজকে ঠাকুরদের জামা কাপড় বদলানোর দিন, তাদেরকেও জামা কাপড় বদলিয়ে তাদেরকে নিয়ম নিষ্ঠা পরে আমি যতটুকু জানি ততটুকু দিয়েই তাদের পুজো সারলাম। পুজো সারতেই দেখলাম চারিদিকটা বেশ মেঘ করে এসেছে। ভাবলাম গতকালের মতো আজকেও বোধহয় ঝড় বৃষ্টি শুরু হবে, কিন্তু আজকে আর সেটা হলো না। আজকে যেটা হলো সেটা হলো একটা দমকা হাওয়া দিয়ে আবার চারিদিক নর্মাল হয়ে গেল। বৃষ্টি এলো না। বৃষ্টিটা আসা যদিও দরকার ছিল, দুদিন যদি পরপর বৃষ্টি হতো, গাছপালাগুলো যেমন একটুখানি প্রাণ ফিরে পেত, তেমনি আবার এত গরমে যে বিভিন্ন ধরনের শারীরিক উপসর্গগুলো দেখা দিচ্ছে, সেইগুলোর থেকেও মানুষের মুক্তি মিলত। বিকেলবেলা যথারীতি এসেছিলাম ছাদে, তখনও দেখলাম আকাশটা একটু মেঘ করেই আছে, চারিদিকের আলোটাও মরে এসছে। যদিও তখন বেজেছিল 5:30টার মতো। আজকে যেহেতু ছুটির দিন, সেই জন্য কাজের অতটা চাপ ছিল না, তাড়াতাড়িই চলে এসেছিলাম। গতকাল টবের মাটিগুলোতে সার দিয়েছিলাম, যে টবগুলো ভেঙে গেছিলো সেগুলো তো বদলিয়ে টবের মাটিগুলোতে সার দিয়েছিলাম। তবে আজকে ভেবেছিলাম গোড়ার মাটিগুলোকে একটুখানি এদিক ওদিক করে দেবো, কিন্তু সুজয় বলল, না দাদা এখন করবেন না, একটু বৃষ্টিটা হয়ে যাক তারপরে করুন। কিন্তু বৃষ্টি তো আজকে আর সেরকম হলো না। চারিদিকটা বেশ অন্ধকার, মেঘে ঢেকে আছে বটে, কিন্তু বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই। সূর্যদেবও অস্ত গেলেন। আমিও গুটি গুটি পায়ে ছাদ থেকে নেমে চলে যাব ঠাকুর ঘরে। ঠাকুরকে সন্ধেবেলা ধূপবাতি দেখিয়ে প্রণাম করে আজকে বেরোতে হবে। আজকে বেশ কিছু কাজ আছে। প্রথমেই যেতে হবে বুবুকে নিয়ে ডাক্তারের কাছে। ও বেশ কিছুদিন যাবৎ একটা পেটের সমস্যায় ভুগছে। তারপরে যাব মন্দিরে, আর সবশেষে যেতে হবে স্পেন্সার্সে, কারণ ঘরের গ্রসারিও বাড়ন্ত, সেগুলো নিয়ে আসতে হবে। তারও পরে যেতে হবে আজকে রাত্রের খাবার আনতে, কারণ আজকে রাত্রে রান্নাবান্নার কোনো পাট নেই বাড়িতে। সে যাই হোক, সুজয় এখনও গাছে জল দিচ্ছে, তবে আজকেও বেশিক্ষণ গাছে জল দেয়নি। আমি ওকে বললাম যে আজকে আর গাছে জল দিতে হবে না, কারণ মাটিগুলো ভিজে। আর ওই দূরের ছাদটাতে দুটো বুলবুলি পাখি সেই কখন থেকে বসে আছে। ওরা আসলে এই ছাদ ওই ছাদ করে ঘুরে বেড়ায়, মাঝে মাঝে আমাদের ছাদেও এসে ঘুরে বেড়ায়। তাহলে চলুন এক এক করে সব কাজ শেষ করি। লক্ষ্মীর ভাণ্ডারে আপনার নামকে নথিভুক্ত করানোর জন্য আপনাকে 12 পাতার একটি ফর্ম ফিল আপ করতে হবে। সেই ফর্মে এমন কিছু আছে যা কিনা আপনার পরিবারের সমস্ত রকম অর্থনৈতিক এবং সামাজিক যে আপনার যে স্ট্যাটাসটা আছে, সেই স্ট্যাটাসটা ওই ফর্মের মাধ্যমে তুলে ধরবে।
এমন কিছু ডেটা চাওয়া হয়েছে, সেই ডেটাগুলো ভবিষ্যতে সরকার যদি আরও কোনো জনকল্যাণমূলক প্রকল্প চালু করেন তাহলে সেক্ষেত্রেও এইটা একটা রেফারেন্স হিসেবে কাজ করবে। 12 পাতার এই ফর্মটি যখন প্রকাশিত হয় তখন অনেকেই সরকারের সদিচ্ছার ব্যাপারে প্রশ্ন তুলেছেন এবং এখনো তুলছেন। এই ব্যাপারে আমি একটা কথাই বলতে চাই যে দীর্ঘ 15 বছরের কুশাসনের অবসানের পর যে নতুন সরকার এসছে, এই নতুন সরকারকে কিন্তু আমরা নির্বাচিত করেছিলাম দুটি বিষয়ের উপর মেনলি ভিত্তি করে। একটা হচ্ছে একটা স্বচ্ছ প্রশাসন তারা আমাদের দেবে, অর্থাৎ যে জায়গায় সমস্ত মানুষ সঠিক ন্যায় বিচারটা পাবে। আর দ্বিতীয়টা হচ্ছে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান হবে, অর্থাৎ যে বিপুল পরিমাণ একটা অংশ সমাজের, যে একটা বিপুল পরিমাণ অংশ কর্মহীনতায় ভুগছে, তারা কর্মসংস্থান করতে পারবে এবং তারা ভবিষ্যতে একটা সুন্দর জীবনের দিকে অগ্রসর হবে বা তাদের নিজেদের জীবনের একটা অর্থনৈতিক উন্নতি হবে। এই দুটো বিষয়কে মাথায় রেখেই কিন্তু আমরা এই সরকারকে নিয়ে এসেছি। আমরা এটা ভেবে আনিনি যে আগের সরকারের মতো এই সরকারও ভাতা দিয়ে আমাদের সন্তুষ্ট রাখবে এবং দিনের পর দিন আমরা একটা অকর্মণ্য জাতিতে পরিণত হব, সেটা কিন্তু উদ্দেশ্য ছিল না। সুতরাং 12 পাতার ফর্ম নিয়ে যারা এখন উষ্মা প্রকাশ করছেন বা জায়গায় জায়গায় তাদের বিক্ষোভ প্রকাশ করছেন, তাদের কাছে আমাদের একটাই অনুরোধ, আমার অন্তত একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে ফর্মটি আগে ভালো করে দেখুন, বুঝুন, ফর্মটি ফিল আপ করুন এবং ফিল আপ করে আপনি এই পার্টিকুলার যে প্রকল্পটি আছে এই প্রকল্পটির আওতায় আসুন, তাতে ভবিষ্যতে আপনার উন্নতিই হবে। আর আরও একটা কথা, যেটা আজকাল সংবাদ মাধ্যমে আমরা নিয়তই দেখতে পাচ্ছি, যে আগেকার যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি ছিল বা এখনো যেটা চালু আছে তার মধ্যে কিন্তু প্রচুর বেনিয়ম হয়েছে। এরকমও অনেক পুরুষ সদস্য এই লক্ষ্মীর ভাণ্ডার থেকে তাদের টাকা তুলছেন প্রতি মাসে। এবং শুধু তাই নয়, আজকে তো একটা খবর রীতিমতো আমাকে চমকে দিল, সেখানে দেখা যাচ্ছে যে একজন পুরুষ 8টি অ্যাকাউন্ট করেছেন লক্ষ্মীর ভাণ্ডারে এবং তিনি মাসে মাসে, তাহলে চিন্তা করুন কত টাকা তুলছেন সেখান থেকে, প্রায় 14,000 টাকা তিনি বিনা পরিশ্রমে আয় করছেন এই প্রকল্পটির থেকে। অথচ এই প্রকল্পটির সুযোগ সুবিধে যাদের কাছে যাওয়ার ছিল তারা কিন্তু এখনো অন্ধকারেই রয়ে গেছেন। তাদের অর্থনৈতিক অগ্রগতি বলুন কি জীবনযাত্রার মানের উন্নতি বলুন, কোনোটাই সম্ভব হয়নি। এত বেনজল ঢুকে গেছে এই প্রকল্পটার মধ্যে যে সেখানে যারা এই প্রকল্পটির সুযোগ সুবিধা পাওয়ার উপযুক্ত তারা না পেয়ে পাচ্ছেন কিছু স্বার্থান্বেষী মানুষ। সুতরাং এই সরকার যে পদক্ষেপটি নিয়েছেন সেটি একেবারেই যথাযথ। যখন এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পটির মাধ্যমে অনগ্রসর শ্রেণীর মহিলারা পয়সা পাবেন, তা সেই পয়সা যেন উপযুক্ত হাতেই পৌঁছায়, যাদের এই টাকাটি দরকার তাদের জীবন নির্বাহের জন্য কিংবা তাদের পরিবারের অর্থনৈতিক উন্নতির জন্য, কেবলমাত্র তাদের হাতেই যেন টাকাটি পৌঁছায়, সেইটা এনশিওর করার জন্যই কিন্তু এত কিছু করা হচ্ছে, অর্থাৎ এই 12 পাতার ফর্মটি ফিল আপ করতে বলা হচ্ছে। আরেকটি কথা আমার আজকে ভাবতে বেশ ভালো লাগছে, সেই কবে আমাদের বিদ্বজ্জনেরা লিখে গেছিলেন যে চিরদিনই কাহারও সমান নাহি যায়। একদিন যিনি গাড়ির মাথার উপর উঠে প্রচণ্ড আস্ফালন দেখিয়ে কিছু মানুষের মৃত্যু পরোয়ানা পর্যন্ত জারি করেছিলেন এবং তাদের যাতে সসম্মানে তাদের দাহকার্য সম্পন্ন করা যায় সেই জন্য বিভিন্ন জায়গায় উনি বৈদ্যুতিক চুল্লি লাগানোর কথা বলেছিলেন, তিনি কিন্তু আজ কিছু মানুষের হাতে, জনরোষের হাতে লাঞ্ছিত হলেন। তিনি গেছিলেন সোনারপুর, তার নামটিও আমি মুখে আনছি না। আমাদের প্রাক্তন বহিষ্কৃত মুখ্যমন্ত্রীর যেমন আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর নামটি মুখে আনতে ঘেন্না করে, সেই রকম আবারও সেই ব্যক্তির নামটি মুখে আনতে ঘেন্না করে। সেই ব্যক্তি আজকে গেছিলেন সোনারপুরে, তাদের দলেরই একজন কর্মী মারা গেছেন, তার বাড়িতে তাদের পরিবারের পাশে দাঁড়াতে, পরিবারকে সমবেদনা জানাতে, কিন্তু তিনি জানতেন না যে কি প্রবল জনরোষ তার জন্য অপেক্ষা করে আছে। সেই অঞ্চলের সমস্ত নারী পুরুষ যারাই ছিলেন তারা প্রত্যেকে বেরিয়ে এসছেন এবং প্রত্যেকে একটা সম্মিলিত বিক্ষোভ
সৃষ্টি করেছিলেন, তৈরি করেছিলেন সেখানে, এবং তারা এটা কিন্তু খুব ভালোই করেছেন। তারও বোঝা উচিত যে জনরোষ কাকে বলে, তারও বোঝা উচিত যে তিনি একজন জননেতা এবং জনগণের বিরুদ্ধে কথা বললে পরে তার পরিণামটা কি দাঁড়ায়। এটা তার রাজত্ব নয়। তিনি মনে করতেন যেটা তার রাজত্ব, তিনি যখন খুশি যা খুশি করতে পারেন, যখন তখন কারো মৃত্যু পরোয়ানাতেও সই করতে পারেন তিনি। এতই তার দম্ভ, এতই তার ক্ষমতা। এবং শুধু তাই নয়, তার দৃষ্টান্তমূলক যে আস্ফালন ভোটের পরেও আমরা দেখে আসছি, সেটাও এই জনরোষকে আরো বহু পরিমাণে বাড়িয়ে চলেছে। সুতরাং আজকে যেটা হয়েছে সেটা তো খুবই সামান্য একটি ঘটনা। আমি আশা করব যে ওই দলের নেতারা বা মন্ত্রীরা যারা ঠিক করছেন যে রাস্তায় বেরিয়ে তারা মোকাবিলা করবেন, তাদের বিলুপ্ত জনপ্রিয়তাকে আবার ফিরিয়ে আনবেন, তারা যে কত বড় ভুল করছেন সেটা তারা জানেন না। তাদের উচিত এই ঘটনার মধ্যে থেকে একটা শিক্ষা নেওয়া। যাই হোক, অনেক কথা বললাম আজকে আপনাদের সঙ্গে। কালকে তো রবিবারটা ভালো মতো কাটান, আনন্দে থাকুন, আর যেটা বলার সেটাই। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, বিশ্বস্তভাবে নিজের যত্ন নিন। আর আমার মতামতের সঙ্গে যদি আপনি একমত হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, নমস্কার।